তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এই যে দেখুন, এখানে আজকে পালং শাকের ডাঁটা চচ্চড়ি করব। তো এখন যেহেতু পালং শাকগুলো বড় বড় হয়ে গেছে, ডাঁটা হয়ে গেছে, তবে ডাঁটা হয়ে গেছে বলে বুড়ো হয়ে যায়নি, ডাঁটাগুলো একদম নরম, একদম গলে যায় জানেন। তো এই যে দেখুন, বেগুন, সিম আর আলু একটা দিয়েছি, আলু বেশি দিইনি। তো আপনাদেরকে তো বলেছি আমাদের বাড়িতে আলুটা কম খাওয়া হয়। তো দেখুন, বীজওয়ালা শিম দিয়েছি, বীজওয়ালা শিমটা দিলে বেশ ভালো লাগে। তো এখানে উনুন ধরিয়ে দিয়েছি, সবজিপাতি কেটে নিয়ে চলে এসেছি ধুয়ে টুয়ে। তো এবারে উনুন ধরিয়ে দিয়েছি। দেখুন, কড়াইতে তেল দিয়ে হালকা করে তেল দিয়েছি, খুব বেশি দেয়া হয়নি তেল। দিয়ে মাছগুলোকে ভেজে নেবো। একটা মাগুর মাছ আছে, তো এই মাগুর মাছটা বেশি তেলে দিলে কি হয়, ফটফট করে ফাটে। আর 3 টুকরো ছিল পোনা মাছ, ওটাকেও দিয়ে দিয়েছি, ফ্রিজেতে পড়ে আছে, ভাবলাম যে ওই ঝোলের সঙ্গে ফেলে দিই। তো দেখুন, এখানে কাঁচা লঙ্কা কয়েকটা তুলে নেবো, ওই যে ঝোলে দেবো, কাঁচা লঙ্কা কয়েকটা তুলে নেবো, লঙ্কাগুলো লাল লাল যেগুলো হয়ে গেছে সেগুলো তুলে নেবো। আর বেশি তুলবো না, এই যে কটা লাগবে সেই কটাই তুলবো। আর এই কয়েকটা বিন কড়াইও তুলে নেবো, ওই যে ঝোলে দেবো। ঝোলে ব্রোকলি, গাজর, বিন কড়াই, একটু আলু আজকের দিয়েছি, দিয়ে একটু তরকারি বানাবো। তো চলুন, এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এইবারে ভাজবো ঝালের মাছটা। আমুদি মাছের ঝাল করব। আপনারা চেনেন কি জানি না, তবে এই মাছটা পুরো গোটা তো দেখানো হয়নি, আপনারা বুঝতে পারছেন কি জানি না। তো এই মাছটা ঝাল, তো ঝাল বলুন, ভাজা ডাল দিয়ে গরম, মানে ভাজা খুব সুন্দর খেতে লাগে জানেন। তো মুচমুচে করে ভাজলে তো এই গরম গরম ডাল ভাত আর এই মাছ ভাজা হলে ভাত খাওয়া হয়ে যায় জানেন। তো ভালো করে সুন্দর করে মাছগুলো আমি ভেজে নিয়েছি, দেখুন একদম মানে লাল লাল করে ভেজে নিয়েছি। এইবারে মাছগুলোকে তুলে নিয়ে আমি অন্য তরকারিগুলো করে নেব। তো দেখুন, কড়াইতে প্রথমে তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা, মানে কাঁচা লঙ্কা, ওই যে লাল হয়ে গেছে সেই লঙ্কা দুটো ভেঙে দিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো চলুন, মাছ ভাজা হয়ে গেছে, তারপরে ওই যে লঙ্কা পেঁয়াজ দিয়ে একটু সজনে ফুল ভেজে নিচ্ছি। তো আমাদের এখানে রাস্তার দু সাইডে প্রচুর সজনে গাছ হয়েছে, আর এখন এত ফুল এসছে সজনে গাছের, আর প্রচুর ফুল পড়ছে জানেন, পুরো সাদা হয়ে আছে শিউলি ফুলের মতন। তো সকালবেলা গুঁড়িয়ে নিয়ে এসেছিলাম, ফুলটা ভাজা খেতে সবাই ভালোবাসে জানেন। তো ফুলটা একটু ভাজা করে নিয়েছি। তারপরে এই যে মাছের ঝাল বানানোর জন্য আমি পেঁয়াজ, টমেটো, একটু কালারের জন্য হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে মাছের ঝালটা বানিয়ে নেবো। তো নিয়ে দেখুন, এখানে আমার মাছের ঝালের মানে রেডি হয়ে গেছে। মাছগুলো এবারে দিয়ে দেবো, দিয়ে একটু ফুটিয়ে নিয়ে ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে মাছের ঝাল। তো তারপরে দিয়ে দিয়েছি কড়াইতে আবার তেল দিয়ে, এবার মাছের ঝোলটা বানিয়ে নেবো। পেঁয়াজ, একটু লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়েছি, তো গুঁড়ো লঙ্কা দিইনি যেহেতু বাচ্চারা খাবে, ক্যাপসিকাম, গাজর, ব্রকলি, তারপরে বিন কড়াই আছে দিয়ে এইবারে ঝোলটা আমার প্রায় সব সিদ্ধ হয়ে গেছে। যখন মাছগুলো দিয়ে আমি নামিয়ে নিয়েছি, একটু আদা, জিরে আর মৌরি বাটাও দিয়েছি, বলতে ভুলে গেছি আপনাদেরকে। তো দেখুন, এখানে প্রথমে পেঁয়াজ দিয়েছি, দিয়ে একটু 5 ফোড়ন দিয়ে, আর এই যে ডাঁটা তরকারিটা করে দিচ্ছি, একটু পেঁয়াজ কালিও দিয়েছি জানেন। তো দিলে তরকারিটার টেস্ট ভালো হয়। তো হয়ে গেছে তরকারিটা। কেমন লাগলো একদম, মানে একটু চিনি দিয়ে দেবেন, নামানোর মুখে একটু চিনি দিয়ে দেবেন, দিলে স্বাদটা বেশ ব্যালেন্স এসে যায়, খুব সুন্দর খেতে লাগে। তো আজকের এইগুলোই রান্না হয়েছে, ভাত, ফুল ভাজা, মানে ফুল, ওই সজনা ফুল ভাজা, আর ডাঁটার তরকারি, মাছের ঝোল, মাছের ঝাল। তো কেমন লাগলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।